দেখছস তোর গ্লাস পেরে আমি আছি। আমি সকালে একটা গ্লাস খুঁজে পাই না। আমি এখন একটু হুন্ডাটা স্টার্ট দিব, কজ গরম করতে হবে হুন্ডাটা ফার্স্ট, এরপরে আমরা দিয়ে করব। দেন চাবিটা ঢোকে না, দেখছেন কি এরকম। হুন্ডাটা আগে বাই করতে হবে, তার দেন এখন হুন্ডাটা বাই করলাম, এখন একটু স্টার্ট দিব। একটু চালাই, একটু গরম করে। হুন্ডাটা অনেক ময়লা হয়ে গেছে, একটু কিছু মুছতে হবে। তাই একটু কাপড় চোপড় নিয়ে আসি, যে কাপড় এখন আমরা মুছবো হুন্ডাটা। হুন্ডার অবস্থা পুরো 12টা দেখা যায়। দেখাইতেছি একটু পরে হুন্ডা মুছা নেই। তো হুন্ডা মুছা শেষ। পেয়ে যাবে শীঘ্রই। তো কোন রোডটা এটা কেউ জানতেছে না, এই রোডটাই। এইটাই তার মানে সেই রোড, এদিকটা মানে গোলাপগ্রাম যায়। চলো যাই, অনেক চিপা চিপা দিয়ে যাচ্ছি আমরা। ভাইয়া মানে ভালো চেনে অবশ্যই, এটা মানে বাজার সম্ভবত। এটা কি বাজার? বাজার না, জানি বাজারের নাম। কোন দিকে যাবে সেটাও, গোলাপগ্রাম যাওয়ার রাস্তাটা কোন দিকে? নিচে দিয়ে যাই, রোড দিয়ে যেতে হবে। কোন দিক থেকে কোন দিকে যাব সবাইকে এখন জিজ্ঞেস করতে করতেই যাচ্ছি। যাচ্ছি তো যাচ্ছি, সব আসতে শুনছে। ঈদগাহ মাঠ, আমরা অন্য একটা ব্রিজে এসে উঠছি, স্টিমার ব্রিজ। জায়গাটা সুন্দর আছে। গোলাপগ্রাম গোলাপগ্রাম না কোন দিকে? অনেক দূরে রাস্তা রাস্তা ঠান্ডা কেমন কি রাস্তা ভালো কেমন। এদিকটা ক্যামেরা সামনে তো ধরতে হচ্ছে। সামনে চলে আসছে কত সুন্দর বাজার, এখানে আমরা চলে আসছি একটা বাজারে। দেখি কাউকে জিজ্ঞেস করা যায় নাকি। ওই আমরা আরেক তথ্য জানতে পেরেছি যে রিয়াল রাস্তাটা এ পাশে, তো যাইতেই হবে এখান দিয়ে। রাস্তা দিয়ে যাই।
সুন্দর, এত সুন্দর জায়গা বাংলাদেশে, বাংলাদেশের মতো এত সুন্দর জায়গা আছে না, নেই। কারণ বাংলাদেশ ভাষা হারিয়ে ফেলেছি আমি। আবার আরেকটা স্টিলের বেস পাইলাম। অনেক সুন্দর একটা পরিবেশটা খুবই সুন্দর। আমরা কোন দিকে আসছি নিজেও জানি না। এত সুন্দর ক্ষেত, আমার কত প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে আসতে আমাদের মন ফ্রেশ হয়ে যায়। পুরো সপ্তাহের ক্লান্তি কষ্ট নিয়ে আর বলার মতো ভাষা তো আমার নেই, কি বলবো। বলবো যে বিয়ে এখানে সোজা রাস্তা, তার একটু ডাইন দিয়ে যাইতেই হবে। কি করবো ওর বাবা, একটু পর যে ভাঙ্গা রাস্তা, তার বলার নাই। অসাধারণ একটা জায়গা, জায়গাটা অসাধারণ একটা জায়গা। বাংলাদেশের মধ্যে এরকম জায়গা আরো অনেক আছে, কিন্তু আমি জানি না। বিকজ আমি ঘুরি সপ্তাহে মাত্র একদিন মনে হয়, তারপর শুক্রবার। আবার স্টিলের ব্রিজ, আবার সেই কত সুন্দর, কত সুন্দর। এখানে আবার জিজ্ঞেস করতে হবে যে ডান দিকে তো মনে হয় দিল্লি একটু সোজা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে একটা ব্রিজ পড়ে সামনে। গোলাপ বাগান এদিকে। হ্যাঁ, ব্রিজটা পড়লে ওই হাতে বাম দিকে চলে যাবে নাকি। বাম দিকে। হ্যাঁ, ওই রাস্তা করবে তো শুনে নিতে আবার দেখে থাকেন আমাদের বাইক রাইড। এত ভাঙ্গা জায়গাটা খুব অসাধারণ, কত সুন্দর ক্ষেত তোমার। It's amazing. Okay. भाई रे भाई স্পিড ব্রেকার সেটা খেয়াল ছিল না। ও এইসব স্পিড ব্রেকার গুলো যদিও দেখা যায় না। ভাইয়ের হাতে কন্ট্রোলিং ছিল দেখা খালি আজকে বাজছে, শিওর আজকে মারাত্মক লেভেলে একটা অ্যাক্সিডেন্ট করতাম আজকে। অবশ্যই এসব জায়গায় স্পিড ব্রেকারগুলো একটু ঠিক মতো দেওয়া দরকার, বাস বোঝা যায় না স্পিড ব্রেকারগুলো। এখানে যদি কেউ যদি টানের উপরে আসে আমাদের মতো একটা বিপদের মধ্যে পড়তে পারে। যদি আমরা বেঁচে গেছি তবুও সবাইকে বাঁচবে নাকি সেটা কেউ জানে না। তো আমি এটাই বলবো যে এসব স্পিড ব্রেকারগুলো একটু ঠিক মতো দেওয়া দরকার, কারণ বিপদ আপদ কাউকে বলে আসে না।
কি বলবো, কিছুই তো বলার নাই। মুখের ভাষা হারিয়ে ফেলছি, তো কিছু করার নেই। দেন আবার দেখতে থাকুন আমাদের বাইক রাইড। যেটা বলছিল সেটা তো আবার হলোই, একটা ব্রিজ পড়লো, ব্রিজ থেকে ব্রিজের সামনে ইয়ে করে আমরা এখন বাম দিকে থাকবো মেবি। এটা মনে হয় হেমন্ত রাইডার্সদের। এখন আমি কেন দিব আমার হেলমেট? এটা তো ব্লগিং চলতেছে, ঠিক না? আমরা একটু আগে মরতে মরতে পাচ্ছি না, মরতে মরতে পাচ্ছি। এখানে একটা স্পিড ব্রেকার ছিল, স্পিড ব্রেকারে মরতে মরতে আমরা পাচ্ছি। তোর ফিলিংস কিরকম আজকে? ঠান্ডা ঠান্ডা, কুল কুল। গরম লাগতেছে? গরমও লাগতেছে, ঠান্ডা গরম একটা মিশ্র অনুভূতি। দেখছস তোর গ্লাস পেট আমি আছি। আর আমি সকালেরটা গ্লাভস খুঁজে পাই না। না, আজকে আমি কেমনে দেখি, আল্লাহর ওলি মানুষ তো আমরা। আমি চিন্তা করছি আজকে এদিক দিয়ে ঢুকবো, আমি চাইলে ওই দিক দিয়ে ঢুকতে পারতাম, এদিক দিয়ে ঢুকতে। এই দিরাজ, এই রাবলু একটু ক্লোজ হ, ছবি আসতেছে ভালো। কি ভিডিও শেষ তোমার? ভিডিও করাটা ব্লগ ই করে। আজকে ইয়া কিরকম ভাইয়া? আরে বাবা, এখন মাশরুম ব্যাক করে লাইছি, এখন ই করতেছি। বন্ধ কর। তোমার কিরকম লাগছে একটু বলো আমাকে। ধীরে ধীরে ফালাই দিমু। ও আগো না, আগাও আগাও আগাও, চলো 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 চলো। আগাচ্ছ না কেন? হ্যাঁ কি কিসের জন্য? আচ্ছা যাওয়ার সময় আমি ভিডিও করিস। হ্যাঁ কেন কেন কেন? ওই ওই আমার ছেড়ে গেল গা। তো মজা মাস্তি হলো, এখন আবার চলে যাবো রাইডে। এত ভাঙ্গা আসসালামু আলাইকুম। শীতের এই সকালে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আবুজার মোহাম্মদ শিহাবুদ্দিন স্বাগতম। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আসলেই আমাদের দেশটি এমন একটি সুন্দর দেশ, ষড় ঋতুর দেশ। এই দেশে এক এক সময়ে এক এক আবহ বিরাজ করে। যেমন আমি এখন আছি মূলত একটি শীতকালীন একটি ফসলের ক্ষেতে। এটি হলো মূলত ফুলকপি ক্ষেত। আমি আপনাদেরকে দেখাবো, এই যে ছোট ছোট ফুলকপি দেখা যাচ্ছে। তো এরকমই যে আমাদের একজন কৃষি ভাই, উনি এই ফুলকপিগুলো উঠাচ্ছেন। তো এরকম একটি জায়গা থেকে আসলেই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনারা যখনই সুযোগ পান চেষ্টা করুন এরকম সেই সময়টাকে একটু নিজেকে সময় দিতে। দেশটা ঘুরবেন, বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। এই দেখেন কত সুন্দর একটি ক্ষেত। এই ক্ষেত্রে একটা অংশ বাংলাদেশে একটি ছোট্ট, মানে এটা কোনো তুলনাই করা যায় না। এরকম হাজার হাজার এরকম অসংখ্য আরও সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশে রয়েছে। যদি আপনি বাংলাদেশটাকে ভ্রমণ করেন তাহলে খুঁজতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা হবে আপনাদের। কত সুন্দর সুন্দর এই শীতকালীন ফসলের ক্ষেত, এই যে ফুলকপি বাগান, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি ফুলকপি, এত সুন্দর। এরকম একটি দেশ আসলে পৃথিবীতে আমার মনে হয় কোথায়, কিন্তু আমার কাছে আমার দেশটি অনেক সুন্দর। এটাই আমার মাতৃভূমি, যেহেতু এই দেশে আমার জন্ম, এই দেশের প্রতি আমি কৃতজ্ঞ, এই দেশের প্রতি আমি ঋণী। তো আপাতত এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে এই বলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আবুজার মোহাম্মদ শিহাবুদ্দিন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। গাইস, দেখলেনি ভাইয়া একটু কিছু শিক্ষণীয় কিছু কথাবার্তা বললো। আসলেই যা কথা বললো সবই সত্য দিন শেষে, কারণ দিন শেষে আমরা বাঙালি, আর কিছু বলার নাই। তো চলেন আবার শুরু করি বাইক রাইড। Yeah, let's go.
I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse. Man, it hurts. I'm on this earth with my words, and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur. When you're working this hard, yeah, you get what you deserve. Life's like a blur. When you're working this hard, yeah, you get what you deserve. Yeah, I ain't taking a backseat, I'm passing anybody else who is rapping. I'm nasty, ain't nobody able to catch me. They gasping, they cannot compare, they can't match me. I'm at half speed, I got your girl and she laughing and dancing, hanging on my butt, she asking to crash with me, smash with me. She savage, she wants cash money, and she knows that I live lavishly. I want. আচ্ছা, কেমন লাগতেছে তোমার? আমার তো সবসময় ভালোই লাগে, কারণ সাইকেলটা আমার প্রাণের মধ্যে আছে। যেহেতু সাইকেলটার প্রাণে, সেহেতু সাইকেল চালাতে সবসময় ভালো লাগে। আর বেশি ভালো লাগে ঘুরতে। আর এখানে অনেক রাইডার আসছে আজকে আমাদের এখানে রস খাওয়ার, আমরা খেজুর রস খেতে এসেছি। সবাই অনেকে আসছে রস খাইতে। এখন আপনারা দেখবেন আমরা একটু করে রস খাবো, আপনাদের লোভ লাগতে পারে কিন্তু কিছু করার নাই। আপনারা দেখবেন আমরা কীভাবে খাই। লাভলু, তুমি আজকে এখানে কেন এসেছো একটু বলো। কেন? ঘুরতে। তুমি কেমনে এসেছো? আমি সাইকেল লইছি। আর কেমনে? ক্যামেরাটা আরেকটু সামনে। এটাই তো নিবো। আমি মুয়ের ভিতরে ঢুকাই দিয়েছি ক্যামেরাটা। বলো। ও, তোমার সাথে সাইকেলটা মানাইছে। এটা আমার। এটা দিরাজের না নাকি তোর? দিরাজের নাকি তোর? দিরাজের। এনে বেশিরভাগ সাইকেলই আমার। বলক্স, আই উইল ট্রাই টু মাই বেস্ট পার্ট। কি? বেস্ট পার্ট অর্থ কি? বাংলা। ওয়াও, ইউ হ্যাভ টু নাইস ইংলিশ। তুই যেটা গেলে এটা বাংলা। গুড গুড। মানে আমি নিজের থেকে যতটুকু পারি আমি নিজের থেকে চেষ্টা করব। আই ট্রাই মাই নাইস ইংলিশ টু স্পিক। মাংসের দিক দিয়ে কথা বল। মাংসের দিকে? তুমি কোন সাইকেল নিয়ে আসছো? এই সাইকেল? তোমার কি মনে হয়? আমার কি মনে হয় তাহলে আমি হাইটে হাইটে আসছি। আমরা হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, রাস্তার কোনো শেষ নেই। এখানে এত ফুটা হয়েছে কেন? তোমার কেমন লাগছে বলো। কেমন লাগে আপনার লাগতেছে? আমরা একটু ভাই কাছে গান শুনি। ভাই ব্লুটুথ কানেকশন আছে। রেডি? ফুলের মতো ফুল হতে যায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল, ফুলের মতো ফুল হতে চাই। তো গাইস, আমরা ভাইয়ার কাছ থেকে কিছু আমরা নিলাম, একটু গান শুনলাম। তো দেন আমরা এখন চলে যাব কোথায় আমি জানি না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ফোনের ক্যামেরার সামনের যে ক্যামেরাটা সেটা ভালো না, তো কেউ মাইন্ড করবে না। ইনশাল্লাহ যদি সামনে একটা যদি ভালো একটা মোবাইল বা যদি ক্যামেরা পাই, ইনশাল্লাহ ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো আর কিছু বলবো না, চলেন যাই। আমরা চলে আসলাম বাইরে, গোলাপগ্রাম থেকে বাইরে চলে আসলাম। এখন আমরা চলে যাবো মানে বাসায়, যাই না কই যাবো, যদি যাই দেখবেনই। তো দেখেন কি করবেন, আর দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। I'm cold inside, give all I have just to feel alive. I fight to live, I fight to strive. ভাইয়ারা আবার যে কোন দিক থেকে ঢুকলো, কোন রাস্তায় ঢুকলাম জানি না। I
fight to live, I fight to strive. One day I'll have what I want. I want the whole world in the palm of my hand. I got a plan, I'm the man. Now I'm teaching the game, a veteran, better than anybody else who tests me. I'm ready, looking at my hand and it's steady. I'm trending, ascending and blending, lyrical bending. Now I'm spreading and getting my name out now. Yeah, they hearing me laugh, all the crowds repping the sound. I'm hitting the ground running, up and coming, ain't nothing. Yeah, rookie of the year, I'ma keep it 100. Cold-blooded, no budget, from nothing to something. I ain't bluffing, I got a full hand and a full plan. I ain't gonna stop till I'm at the top, man. Every single drop got me feeling awesome. I'm about to pop, started from the bottom, yeah. I wanna live, I'm cold inside. Give all I have just to feel alive. I fight to live, I fight to strive. One day I'll have what I want in জানোস life. এটার নাম কি? ওই তেলে আছে এটা তো গাজী ট্যাঙ্ক। লাভলু তুমি কি জানো এটা কোন রাস্তা? এটা গাজী ট্যাঙ্কের রাস্তা বলে যে গাড়ি নিচে বেড়া কি এর উপরে? ওই যে পানি ট্যাঙ্কের উপরে, আমরা নিচে কদবেল নাকি ওই যে না লেবু গাছ মনে হয়, লেবু কি জানি কমলা লেবু এরকম। এটা পাতা গাছ, এটা পাতাই তো আছে গাছে। কমলা লেবু বানালে। আশিক ভাই কেমন আছেন? আমরা কি সব জায়গায় দাঁত পাই? দাঁত দেওয়া লাগলো। আমরা এখানে আসছি কেন? রস খাইতে। কি রস? খেজুরের রস নাকি গ্যান্ডারের রস? খেজুরের রস। খেজুরের রস খাইছো? না এখনো খাই নাই, আসতেছে। কি কামিং সুন? ইয়েস। এই যে দিরাজ ভাই, এই যে লাল ভাই, এই যে আব্দুল্লাহ ভাই। কি ভিডিও করে এগুলো? আসলাম এই জায়গাটায়, নামটা জানি না কিন্তু অনেক ভালো লাগতেছে এই জায়গাটায় আসতে। তাদের কিছু বলার নাই, তুই আমার দিকে তাকে হাসতেছিস, এটা তো আমি বুঝতাম না। আসলে অনেক ভালো লাগতেছে। আখের রস, খেজুরের রস খেতে আসছি আমরা। তো আর কিছু বলার নাই, জাস্ট ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। ভাই ওই সবগুলো তো আমি আজকে কিন্তু কিন্তু স্পন্সর কিন্তু আমি খেজুরের রসটা যেহেতু খাইতেছি। স্পন্সরকে বানান কর। স্পন্সর বানান করতে কইছি। এই স্পন্সর কই? খেজুরের রস কি তুই উৎপাদন করছস? আমি উৎপাদন, এটা গাছের থেকে আসছে এগুলা। ও তাই। গাছ কেমনে উৎপাদন করছ? গাছ মাটির থেকে। মাটিতে তুমি খেতে লাভলু সিরিয়াল ধর, না পরে পাবি না। ধীরাজ ফুড পান্ডায় কি খেজুর রস অর্ডার দেওয়া যায়? ডেলিভারি চার্জ কত? 7 দিনের মধ্যে। ডেলিভারি চার্জ কত এক গ্লাসের দাম? হ্যাঁ, এক গ্লাসের দাম সহ ডেলিভারি চার্জ কত আমাদের? ওটার বিল হচ্ছে 25 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 125 টাকা। ডেলিভারি আর কাছে কইলাম ডেলিভারি বানান কর। দয়া কর দে বিকি রয় শিকাজি দে ডেবিলারি দে দয়া কর দে ডেবিলারি ডেলি রয় শিকাজি ভাই হিরো আলমের গান শুরু করছেন? ধীরাজ তুই একটু শুরু কর। কে তুই আমরা দাদা আমরা বাইক রাখছিস? আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, আশা করি সব ভালো আছে। শীতের মৌসুমে খেজুরের রস খাওয়া হবে না, এটা কি হয়? এটা তো অবশ্যই খেজুর রস তো খেতেই হবে। তো আমরা খেজুর রস খাওয়ার জন্য আমরা একটা গ্রুপ হেমন্ত রাইডার্স, আমরা সাইকেল নিয়ে আমরা প্রায় ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গোলাপ গ্রামে, যদিও বলিয়া বিরুলিয়া একটি স্থান, এখানে গোলাপ গ্রাম, এখানে আমরা একটি খ্রিস্টান বাড়িতে আমরা এখানে আমাদের অতিথি, তিনি আমাদেরকে দাওয়াত করেছেন। আমরা টাকা দিয়ে খাবো দাওয়াত, উনি বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন, তারপর আমরা বলছি যে আমরা টাকা দিব। তো আমরা 25 টাকা পার্সন আমরা টাকা দিয়ে আমরা খেজুরের রস খাবো। তো আমরা গ্রুপের এই যে আমাদের গ্রুপে এই যে আছেন লাভলু দেখি, উনিও আছে, তারপরে এই যে আবু সালে আমার ভাই সেও আছে, সে এই যে দিরাজ, আর ক্যামেরার পিছনে আছে আবদুল্লাহ, এই যে আবদুল্লাহ
তো আমরা খেজুর রস খাওয়ার জন্য ওয়েট করতেছি সিরিয়াল। তো আপনারাও খেজুর রস খাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন খেজুর রসটি যেন ভালো জায়গায় হয়, এমনকি বিশুদ্ধ হয়। তো আপনারা দেখতে থাকুন, আপনারা আমার সাথে থাকুন। শুদ্ধ পেলে বা সমস্যা বেশি। কাছাকাছি চলে আসছি, একটু পরে চুমুক দিয়ে খেজুর রস খাচ্ছি। ধন্যবাদ। এক গ্লাস করে কে পান না, এক গ্লাস করে কে পান না, তাহলে আমরা সারা কেউ বাকি নাই। অভুক্ত কেউ আছে? ধন্যবাদ। এই রসটা খেয়ে কি আগে পর্যন্ত যাওয়া যাবো নাকি রাস্তার মাঝখানে ব্রেক করতে হবে? রসটা কিরকম ভাইয়া? কে রস খায় নাই? ধন্যবাদ। যদি আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় একটি উৎসব, বড়দিন, তো বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক একটি পরিবেশ বিরাজ করে বাংলাদেশে। আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সকলেই পরস্পরের উৎসবের দিন আমরা কখনো কাউকে বাধা দিই না। আমরা যার যার উৎসব সকালে সমানভাবে পালন করি। এটি আমাদের বাংলাদেশ, এটি আমাদের সুন্দর বাংলাদেশ। তো সাভারের বিরুলিয়া থেকে আপাতত এই খ্রিস্টান বাড়ি থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। ধন্যবাদ। রস খাইছস? কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা, কুলকুল কি মজা? মজা তো লাগছে। আচ্ছা ধীরাজ, রসটা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো না? অনেকদিন পর খেলাম। তোমরা কি এখানে কি চিল নিয়ে ফিল করতে আসছো? ফিল না, তাই ছুটির দিন এই জন্য ঘুরতে আসছো? ঘুরতে আসছে। আমার হুঠাৎ করে টান দিয়েছিল, আমার গেছে ঘুমাইতেছিলাম, ঘুমাইতে হঠাৎ করে ফোন দিছে, ফোন দিয়ে চলে। কজ আমি ঘুমাইছিলাম, আমি আসছি হুন্ডা দিয়া। তুই ঘুমাইছিলি, তুই হুন্ডা দিয়ে আসিস। আমি ঘুমাইছিলাম, সাইকেল দিয়ে টাইম না যাওয়া লাগছে, কলেজে হাতে লাগে। আরেকবার ভাইয়ারা আবার রস নিতেছে। অনেক ভালো লাগছে, একটা বছর পর অনেক ভালো লাগছে। লাভলু, অনেক ভালো লাগছে। ধীরাজ, এই ধীরাজ, অনেক ভালো লাগছে। ধীরাজ, এ তোর বন্ধু, তোর ভাই, তোর বন্ধু, তোর বান্ধবী, তোর বান্ধবী। ধীরাজ, 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 আমার লেগে ধীরাজ লেগে গেল হইতো। এই ধীরাজ, জুম্মা না থাকলে বাকি 6 দিন কি তুই সারাদিন বাইরে থাকস? না আমি তো বাইরে থাকি না, আমি কোথায় থাকি? জঙ্গলে, অ্যামাজনে। এখন বাসায় যাব, বাসায় যা কী করবো সেটা জানি না, কিন্তু বিকালে যাই না, ব্লগ করতে পারি না, কি পারি না। তো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। কি বলবো, কিছু বলার নাই, কজ আমরা এখন পিঠা খাবো। এতক্ষণ ধরে কোনো কিছু কথা বলে না, এখন বলে যে পিঠা খাবে, তো এখন কিছু কারণ পিঠা খাই, এরপরে যাই। ভাবলো পিঠা কেমন লাগতেছে? খুব ভালো। আজকে এটা স্পন্সর কারা? আজকে পিঠা স্পন্সর কারা তুই জানাস না? খাইতেছস? ইয়েস, চামড়ি দিয়ে একটা পিস পেয়ে গেছি, আর একটা আছিল। তো তুই কেমন রয়েছস? কটা খাইলি? আনলিমিটেড, এগুলো হিসাব করা যায় নাকি? খালি গেছি আরেকটা এখন যাবো, ভিডিও কর। এই চায়ের লাইনে দাঁড়া, এই লাইনে দাঁড়া, জানে ও আছে এ ভাই ওরা পায় না দিতে দেন না, চলো এখন খাইতেছি চা, আজকে খাওয়ার উপরে খাওয়াইতেছে। দুপুরে খাইতে পারবি? এ নিয়ে 2 গাছ চা খাচ্ছি, তুই অনেক করবি তো ভাই আপনি তো তাহলে পিতা আছেন আমাদের থেকে। আমরা তো অনেক ওয়ানে খাইছি, আমরা ওয়ানে দাঁড়ায় খাইছি, ওয়ানে খাইছি। ওইটা তারপরে বেশি লাইনে লাইনে খাইতেছি কমসে কম 12টার উপর, 15টার উপরে খাইছি, প্রচুর লাইন।
কইলে তখন শুরু করবো আর সকালে উঠটা ডাইকা ডাইকা বাইক কারো উঠে যায় না আপনারা ডাকলি যে কয়বার আব্দুল্লাহ ডাকছি আমার কয়বার ফোন দিছস ব্লকম্যান ফোন দিছস কয়বার আমার তো সর্বোচ্চ একবার না 2বার ফোন দিছস ফোনটা বাইট করে দেখ ফোন তো আমার হাতের মধ্যে দেখ কয়বার এগুলো দেখা যাবে না মানুষকে বলা যাবে ও এখন সব ফাস্ট এটা কি ছাকনি নাকি তো ছাকনি লাগে নাই রে কে রে ভাই করছে নাকি আরে আমার মুখে হঠাৎ করে বেশি চার্জ গেছে ছাকনি লাগাই যে কোন জায়গায় জানি ফালাইলাম ভুলে গেছি হ্যাঁ খুঁজে পাই না ফালাইছি এক জায়গায় দেন আমরা এখন যাব বাসায় বাসায় গিয়ে দেখা হচ্ছে আল্লাহ তুই তো অনই করস না দেন আমরা যাবো এখন ভিডিও দিয়ে Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. গাইস দেন চলে আসলাম বাসায় তো আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না আর একটা কথা বলতে চাই যে আজকে যে রাইডটা ছিল হেমন্তদের সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য হেমন্ত রাইডার্সদের বড় ভাইদেরকে ধন্যবাদ বিকজ তারা যদি আজকে প্রোগ্রামটা না করতে আমরা অনেক কিছু আজকে মিস করতাম অনেক আজকে খাওয়া দাওয়া হলো অনেক কিছু অ্যারেঞ্জ করছে তারা আজকে ভালোই একটা ঘোরাফেরা হয়েছে তো আর কিছু বলার নাই আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন আর বেশি বেশি লাইক দিবেন কজ আপনাদের একটা লাইক আমাকে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসতে সাহায্য করে এই জন্য প্লিজ বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে অন্যজন আমার এই ভিডিওটা আমার এই ব্লগটা দেখতে পারে আজকের মতো যাই আর কিছু বললাম না আজকের মতো যাই দেখা হবে অন্য একটা ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.